নমস্কার বন্ধুরা, রিসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। দেখো, আমরা তো বিভিন্ন ধরনের কেক খাই, বিভিন্ন ধরনের ফ্লেভারের খাই, ফ্রুটসেরও খাই। তো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে মিষ্টি ব্রেডের রেসিপি। আর এটা কিন্তু করাটা খুব খুব ইজি, খুব একটা বেশি কিছু লাগে না, ঝামেলা কম। আর এর মধ্যে দেখো, আমি কিন্তু না তো কোনো তেল, বাটার, ঘি কোনো কিছুই কিন্তু ইউজ করব না। আর এটা আমি সম্পূর্ণ স্টিমে বানাবো, স্টিমের মধ্যে কিন্তু এই ব্রেডটা বানাবো। আর দেখো, আমি দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে, ভেতরটা দেখলে বুঝতে পারবে যে কতটা স্পঞ্জি হয়েছে। দেখো, দেখে বুঝতে পারছো ব্রেডটা, দেখো কতটা স্পঞ্জি হয়েছে আর খুব সফটও হয়। বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো কালারের ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু একটু ইয়েলো ফুড কালার ব্যবহার করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু কালারটা একটু বেশি ভালো আসবে। তো দেখো, আমি প্রথমে একটা ডিম নিয়ে নিলাম। ডিম নিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব, প্রায় 1 থেকে 1.5 মিনিট কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো, আমি ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে উষ্ণ গরম জল দেবো। আমি 1 বাটি গরম জল নিয়েছি। আমি কাপ হিসেবে তোমাদেরকে বলছি, যেইটা নেবে কাপ বা বাটি সেই মেজারমেন্ট করে কিন্তু সব কিছু নিতে হবে। দেখো, আমি অল্প অল্প করে কিন্তু জলটাকে দিয়ে দিচ্ছি, গরম জলটাকে। এটা উষ্ণ গরম জল। তো এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি, আর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ ইস্ট। ইস্ট দেওয়ার জন্য কিন্তু এটা গরম জলটা এই কারণেই নিয়েছি, এটা ইস্টটা দিচ্ছি। আর ইনস্ট্যান্ট যেহেতু এটা বানাবো, তাই গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে ইস্টটা। তো দেখো, কন্টিনিউ কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিটা ভালো করে গুলে যায়। তো খুব ভালো করে আমি প্রায় 5 মিনিটের ওপর এটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি বন্ধুরা। এবার দেখো, ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি ময়দা। আর আমি যে বাটিতে জলের মাপ করেছিলাম ঠিক সেই বাটিরই 1 বাটি ময়দা কিন্তু এখানে ব্যবহার করেছি। ওজন যদি বলো তাহলে এখানে আমি 200 গ্রাম ময়দার ব্যবহার করেছি। তো এবারে দেখো, এর মধ্যে অল্প অল্প করে বাদবাকি জলটা ঢেলে দিলাম। এর ক্ষেত্রে কি হবে, যদি জলটা একটু কম হয় সেক্ষেত্রে কিন্তু 3-4 চামচ জল এক্সট্রা সেই বুঝে দিতে হবে, যতটা ব্যাটারের ঘনত্ব রাখবো সেই বুঝে। দেখো, আমি কিন্তু 3 চামচের মতো জল এক্সট্রা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, যেহেতু ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে। সেই ক্ষেত্রে যতটা লাগবে তোমরাও কিন্তু সেভাবে জলটা অ্যাডজাস্ট করে নেবে। আর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো, এর মধ্যে যেন কোনো রকম ডালা না থাকে সেটা বুঝেই কিন্তু খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখো, এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু এটাকে রেস্টে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। এবার এখানে ঢাকা দিয়ে দিলাম। দেখো, 1/2 ঘন্টার জন্য কিন্তু রেখে দিচ্ছি। 1/2 ঘন্টা বাদে বন্ধুরা দেখো কত সুন্দর ফুলে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ভেতরে দেখো একটা জালি জালি ব্যাপার হয়েছে। এরকম জালি জালি যখন হবে তখন বুঝতে পারবে এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো দেখো, এর মধ্যে আমি বেশ কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মিষ্টি পাউরুটি। তো সেই ক্ষেত্রে দেখো, আমরা তো বিভিন্ন ধরনের মিষ্টি পাউরুটি খাই, তার মধ্যে নানা রকম ছোট ছোট ড্রাই ফ্রুটসের টুকরো আমরা পেয়ে থাকি না। তো সেই রকম আমি এর মধ্যে বেশ কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। তো এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কি করব না, একটা কেক টিনের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি এটাকে। তো ভালো করে এটাকে তেল ব্রাশ করে নিয়ে তোমরা চাইলে অন্য কোনো বাটি বা কোনো টিফিন বক্সেও কিন্তু এটা বসাতে পারো। আর তার উপরে দিয়ে দিচ্ছি সাদা তেল, ছড়িয়ে দিচ্ছি। সাদা তেলটা ছড়িয়ে দিলে কী হবে, খুব সহজে কিন্তু এই ব্রেডটা উঠে আসবে। তো সেই জন্য আমি খুব ভালো করে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু মিক্স করে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছো, ঘনত্বটা কিন্তু এরকমই হবে, খুব লিকুইড কিন্তু হবে না। মেজারমেন্ট ঠিক থাকলে কিন্তু ব্রেডটা খুব সুন্দরভাবে তোমরা তৈরি করে নিতে পারবে। দেখো, আমি এটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এটা সমান করে দিতে হবে চারিদিকে। তো দেখো, খুব ভালো করে একটু নেড়ে নিয়ে ট্যাপ করে নিলাম। দিয়ে এবারে এর মধ্যেও কিন্তু আমি কিছুটা ড্রাই ফ্রুটস এর ওপর থেকে দিয়ে দেবো। সেক্ষেত্রে আমি দেখো কিছুটা মোরব্বা বলে না, সেটাকে আমি কিন্তু ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা খেতেও ভালো লাগবে। আর আমরা যখন ড্রাই ফ্রুটস এরম করে দিয়ে আমরা বাজার থেকে যে ব্রেডগুলো আনি তার উপরেও কিন্তু দেখবে মোরব্বা দেওয়া থাকে। তো এর উপরে আরও কিছুটা সাদা তেল এখানে ছড়িয়ে দিলাম। এটা শুধুমাত্র টেস্টের জন্যই দিয়েছি। আর তোমরা বন্ধুরা চাইলে কিন্তু এর মধ্যে একটু ফুড কালার ইউজ করতে পারো। একটু ইয়েলো ফুড কালার দিলে কিন্তু ব্রেডের কালারটা খুব সুন্দর আসবে। আমার ক্ষেত্রে কিন্তু একটু হোয়াইটই রয়েছে, যেহেতু আমি কোনো কালার ইউজ করিনি। এদিকে দেখো, কড়ার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটেও গেছিলো। তো এটাকে আস্তে করে ওর মধ্যে বসিয়ে 40 মিনিটের জন্য কিন্তু এটাকে স্টিম দিয়ে নিয়েছি। স্টিমে যেহেতু বানাবো বলেছি, তো দেখো কাঠিটা পুরো ক্লিয়ার আসছে, মানে আমার এটা হয়ে গেছে ব্রেডটা। তো আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এই তেলটা ব্রাশ করে দিলে কি হবে, ব্রেডের ওপরটা শাইন করবে আর সফটও থাকবে।
দেখো মোটামুটি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার চাকু দিয়ে এটার সাইডগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো ভালো করে এটাকে চারিদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি, আর এভাবে ছাড়িয়ে নিয়ে এটাকে তুলে নেবো একটা প্লেটের সাহায্যে। উল্টো দিক থেকে আস্তে করে ট্যাপ করলে কিন্তু সুন্দর উঠে আসবে, ঝামেলা থাকবে না, যেহেতু আমরা তিল দিয়ে দিয়েছি না। খুব সুন্দর করে কিন্তু ছেড়ে এসছে, দেখো পেছনে ব্রেডের পেছন দিকটা কত সুন্দর কালার এসছে। এবার আমি উল্টে দিচ্ছি, দেখো এবারে কত সুন্দর ব্রেডটা তৈরি হয়েছে। আমি যেহেতু কোনো কালার দিইনি বন্ধুরা, তাই কিন্তু এটা লাইট কালারই এসছে। তো তোমরা চাইলে একটু হালকা করে ইয়েলো কালার বা একটু হালকা অরেঞ্জ কালার দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু ব্রেডের কালারটা আরও সুন্দর হবে। এটা যদি বেক করতাম তাহলে কিন্তু কালারটা আরও ডার্ক হতো, যেহেতু আমি স্টিমে করেছি তাই কালারটা সাদাই রয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ব্রেড, কিন্তু ঘরেই দেখো অনায়াসে মিষ্টি ব্রেড বানিয়ে নিতে পারবে, আর খুব ঝামেলা নেই। কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি এটা করে নেওয়া যাবে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি। আবার দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।